শিক্ষক নিয়োগের নামে লোকজনের কাছে টাকা না হচ্ছে, মেরামতের নামে ব্যাপক লুটপাট করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় জনগণ, যাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, যারা এই প্রতিষ্ঠানের আশেপাশে বসবাস করেন, তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে মাননীয় সংসদ সদস্য কিছু একটা করেন, মহা লুটপাট চলছে এখানে। এবং এই লুটপাটের সাথে জড়িত সরকার দলীয় কিছু দুর্নীতিবাজ লোকজন। আমাদের দোষ একটাই, যে ভাইরা আহত হয়েছেন, জীবন মৃত্যুর সন্নিধ্যে আছেন, তাদের দোষ একটাই, এই দুর্নীতির, এই লুটপাটের প্রতিবাদ তারা করেছিলেন। এই প্রতিবাদ, লুটপাটের দুর্নীতির প্রতিবাদ করার জন্য তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এবং এই তাদের হামলা চালিয়ে আমরা যখন তাদের চিকিৎসার জন্য ব্যস্ত, তখন আমাদের নামে মিছিল করে আমাদেরকে অপরাধ করা হয় যে আমরা হামলা করেছি। ভাইরা আমার, অবিলম্বে আমি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সরকার দলীয় কিছু দুর্নীতিবাজ লোকদের খপ্পরে পড়ে আজ লুটপাটের শিকার। এর তহবিল প্রায় শেষ পর্যায়ে চলে নিয়ে গেছে দুর্নীতির নাম করে। আর লোকজনের কাছ থেকে টাকা ওঠানো হচ্ছে, এদেরকে চাকরি দেওয়া হবে শিক্ষক পদে। যদি ঘুষ দিয়ে কাউকে চাকরি দেওয়া হয়, তাহলে তারা আমাদের সন্তানদেরকে কি শিখাবে? আমাদের দোষ একটাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, সরকার দলীয় ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে চলে আসলো। জনগণের কোনো বিপদে তাদের পাওয়া যায় না, কিন্তু লুটপাটের প্রতিবাদ করে তাদেরকে দেখা যায় যে তারা এসে কথা বলছে আমাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট হতে চাই, দুর্নীতির প্রতিবাদ করার জন্য আমাদের ভাইদের কাছে জীবন মৃত্যুর সঙ্গে দেওয়া আছে। এটা কি তাদের দোষ? কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো জনগণের দুঃখ দেখতে আসেন না, কিন্তু দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতির সাথে কি তারাও জড়িত কিনা? আপনাদের মাধ্যমে এই প্রশ্ন আমরা জাতীয় করতে যাচ্ছি। আমাদের প্রথম দাবি, যারা এই নৃশংস হামলা চালিয়েছে দেশীয় অস্ত্র দিয়ে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। দ্বিতীয়ত, এই মিরপুরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই নিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ অডিট হতে হবে, যে তহবিল কিভাবে ব্যয় হচ্ছে, কিভাবে দুর্নীতি হচ্ছে, এবং ভবিষ্যৎ যত নিয়োগ প্রক্রিয়া রয়েছে তা স্বচ্ছ প্রক্রিয়া হতে হবে। স্থানীয় সংসদ হিসেবে আমার দায়িত্ব নিশ্চিত করা, লোকজন আমার কাছে অভিযোগ করে নিয়ে আসেন যেখানে দুর্নীতি হচ্ছে। আমাদের সন্তানরা যেখানে মানুষ হবে, সেখানে যদি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? সুতরাং এখানে একটি অবিলম্বে একটি অডিট হওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রীর সাথে আমি এই যে কথা বলবো, শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমি অলরেডি কথা বলেছি যে এই প্রতিষ্ঠানকে দুর্নীতি এবং লুটপাটের হাত থেকে রক্ষা করতে হবে আমাদেরকে। এবং অবিলম্বে আমি আহ্বান করছি, এই ধরনের সন্ত্রাসী